Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another videos. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 1 পেজ 2 পার্ট 3। ওকে, এর আগে কিন্তু আমরা ইউনিট 1 এর অলরেডি দুইটি ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা তৃতীয় নাম্বার ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। অর্থাৎ তোমরা এখানে অনেকেই কমেন্টস করে আমাকে বলেছো যে ভাইয়া ওই যে তিনটি যে কোশ্চেনের যে আনসার করতে হবে সেগুলোর আনসার শিট দিতে। ওকে, তাদের চাহিদার খাতিরেই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য মেক করছি। দেখো এখানে কি বলছে, আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমরা কি করেছিলাম, তাদের জন্য আমরা কি করে দিয়েছিলাম, রাইট, তৈরি করে দিয়েছিলাম। এগুলো কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার ভিডিওতে এগুলো আমরা মেক করেছিলাম। আজকে আমরা করব হলো এটা। দেখো 3 নাম্বার পার্টে আমরা এটার সলিউশন করে দেব, রাইট। দেখো এখানে কি বলছে, রিড দ্য সেন্টেন্স ব্লিউ, অর্থাৎ রিড দ্য সেন্টেন্স গুলো পড়ো ব্লিউ নিচের। ওকে, ব্লিউ মানে কি নিচের, এন্ড আইডেন্টিফাই এবং কি করো চিহ্নিত করো ইস এগুলোর মধ্য থেকে টাইপ অফ পার্টস অফ পিস ইন ইট, এর মধ্য থেকে পার্টস অফ পিস গুলোকে আইডেন্টিফাই করো। ওকে, আমি পার্টস অফ পিসও আইডেন্টিফাই করব এবং এর সাথে প্রত্যেকটা ওয়ার্ডেরই আমি স্পেসিফিকলি ভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তাহলে দেখো এক নম্বরে কি বলছে, এক নম্বরে যেটা বলছে যে a frightened man was seeking help desperately. ওকে, দেখো এর মিনিংটা হচ্ছিল a frightened man was seeking help desperately, মানে হলো একজন ভীতু লোক বা একজন ভীতু মানুষ সাহায্য খুঁজছিল হতাশার সাথে, রাইট। তাহলে দেখো এখানে এটা কি আমরা আগে সেটা বলি। এর আগে একটু তোমাদেরকে বলি যে এই যে এখানে যে আমরা পার্টস অফ পিসের যে 8 প্রকার পড়েছিলাম সেগুলোই এখানে ফাইন্ড আউট করতে বলছে মূলত, রাইট, এই আনসার শিট গুলোতে। ওকে, তাহলে দেখো এটা কি, এটা হলো আর্টিকেল, এটা আমরা জানি। তারপর এই যে ফ্রাইটেন্ড, এই ফ্রাইটেন্ডটা কি, ফ্রাইটেন্ড মানে হচ্ছিল ভীতু, রাইট, ভীতু। আর এটা হলো কি অ্যাডজেক্টিভ। তারপরে ম্যানটা দেখো, ম্যানটা কি, ম্যানটা হচ্ছে হলো নাউন। আর অসটা কি, অসটা হলো অক্সিলারি ভার্ব। আর এই যে সিকিং, এটা কি, সিকিং মানে কি, সিকিং মানে হচ্ছে হলো তোমার খোঁজা। আর এটা তাহলে কি হবে, এটা হলো ভার্ব। ওকে, তারপরে হেল্প, এই হেল্পটা কি হবে, হেল্পটা হলো নাউন, হেল্প মানে কি সাহায্য করা। আর ডিসপ্যারেটলি, এই ডিসপ্যারেটলি মানে কি হতাশার সাথে বা তীব্রভাবে কি করা খোঁজা, এই যে সেকিং কে ইন্ডিকেট করছে। এই ডিসপ্যারেটলি মানে হচ্ছে হলো হতাশার সাথে। আর এই ডিসপ্যারেটলিটি কি, কোন পার্টস অফ পিস, এটা হলো অ্যাডভার্ব। ওকে, আশা করি তোমরা 1 নাম্বার কোশ্চেনের আনসার পেয়ে গেছো। এবার আসো 2 নাম্বারে, রাইট। দেখো 2 নাম্বারে কি বলছে সেটা আমরা একটু আগে দেখি, তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো the sun was setting slowly in the west, অর্থাৎ এটার যদি আমরা মিনিং করি তাহলে এর মিনিংটা কি দাঁড়ায়, সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, রাইট, সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। তাহলে এই দাটা কি, দেখো তো দাটা হচ্ছিল আর্টিকেল, দাটা আর্টিকেল। আর এই যে সানটা কি, সানটা হচ্ছিল নাউন। আর অসটা কি অক্সিলারি ভার্ব। সিটিং এটা কি ভার্ব, রাইট। আর এই স্লোলি এটা কি অ্যাডভার্ব। আর ইন এটা কি প্রিপজিশন। আর দিটা হলো আর্টিকেল। আর ওয়েস্টটা হচ্ছে হলো কি, ওয়েস্টটা হচ্ছে হলো নাউন, রাইট। তাহলে কিন্তু এটাও কিন্তু আমি তোমাদেরকে কি করে দিলাম, আনসার করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, রাইট। অর্থাৎ দ্য সান ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে কি করে আস্তে আস্তে অস্ত যাচ্ছিল, রাইট, এরকম মিনিং দেয়। তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলছে, a village boy came and asked the man, where did you find the golden chain around your neck? Okay,
তাহলে দেখো এটার মিনিংটা কি হয় সেটা আমরা একটু আগে দেখি, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে, রাইট? আ ভিলেজ বয়, একটা গ্রাম্য বালক, কেম আসলো অ্যান্ড আস্কড দ্য ম্যান, এবং মানুষটিকে জিজ্ঞাসা করলো, হোয়ার ডিড ইউ ফাইন্ড, তুমি কোথায় পেয়েছিলে, দ্য গোল্ডেন চেইন, গোল্ডেন চেনটা, অ্যারাউন্ড ইয়োর নেক, তোমার গলার চারদিকে যে ঝুলছে এই গোল্ডেন চেনটা তুমি কোথায় পেয়েছিলে, রাইট? এটা হলো এর মিনিং। আসো তাহলে আমরা এখানে পার্টস অফ স্পিচ গুলো খুঁজে বের করি। এটা কি? এটা আমরা জানি যথারীতি ভাবেই হচ্ছে হলো আর্টিকেল। এটা কি? এটা কিন্তু আর্টিকেল, রাইট? তারপর দেখো ভিলেজটা কি হবে? ভিলেজটা হবে হলো তোমার অ্যাডজেক্টিভ। ভিলেজটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে কি? বয়, বয়টা কি হবে? বয়টা হচ্ছে হলো নাউন। আর এই যে কেম, এটা আমরা এমনিই জানি এটা ভার্ব, রাইট? তারপরে দেখো অ্যান্ডটা কি? অ্যান্ডটা হলো কনজাংশন। কি? অ্যান্ডটা হলো কনজাংশন। আর এই যে আস্কড মানে কি? জিজ্ঞাসা করা, এটাও ভার্ব। আর দিটা কি? দিটা হলো আর্টিকেল, রাইট? তারপরে ম্যানটা কি? ম্যানটা হলো নাউন। ওকে, তারপরে কি আছে? এই যে ওয়্যার, রাইট? ওয়্যারটা কি? ওয়্যারটা হচ্ছিল ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, রাইট? তারপরে ডিডটা কি? ডিডটা হচ্ছিল অক্সিলারি ভার্ব। আর ইউটা হচ্ছিল প্রোনাউন। আর এই যে ফাইনটা কি? ফাইনটা হচ্ছে ভার্ব। আর দিটা হচ্ছিল আর্টিকেল। গোল্ডেনটা কি? গোল্ডেনটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। গোল্ডেনটা কি? গোল্ডেনটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে এই যে চেইন, চেইনটা কি? চেইনটা হচ্ছে হলো নাউন। অ্যারাউন্ডটা হচ্ছে হলো প্রিপজিশন। অ্যারাউন্ডটা কি? প্রিপজিশন। আর ইওরটা হলো, এটা হলো তোমার হলো পসেসিভ প্রোনাউন। ইওরটা হচ্ছে হলো পসেসিভ প্রোনাউন। আর নেক, এটা হচ্ছে হলো তোমার নাউন, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক মানে কি? গলা। দেখো তাহলে কিন্তু আমরা কিন্তু পুরোটার কিন্তু মিনিং করে দিয়েছি এবং আনসারও করে দিয়েছি। এখানে কি কি পার্টস অফ স্পিচ আছে সেগুলোও করে দিয়েছি, এবং এর ভিতরে আর্টিকেল থাকলে সেগুলো আমরা কি করেছি? ফাইন্ড আউট করেছি। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজকে তোমরা যারা আমাকে নতুন ভাবে শুনেছো এবং এই ভিডিও থেকে তোমরা যদি কোনো উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও শিখতে পারে। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।